এদেশের তরুণ যুবকরা এতই গুমরাহ হয়েছে তাদের দৃষ্টিতে, আর কি তাদের দৃষ্টিতে এতই গুমরাহ হয়েছে যে জাতীয় দিবস, স্বাধীনতা দিবস, ভাষা দিবস, বিজয় দিবস, এই মাস, এই দিবসগুলিও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অথবা ওয়াজ মাহফিলের মাধ্যমে তারা পালন করে। এতই গুমরাহ হয়েছে। কত কষ্ট বুঝছেন তাদের মনে? বুঝতেছেন কত কষ্ট নিয়ে তারা বাংলাতে আসে? দয়া হয় না একটু? করোনা হয় না? বহু কষ্ট তাদের মনে। এত ষড়যন্ত্র, এত খরচাপাতি, ব্যর্থ 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 বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই জাতির, এই দেশের, এই জমিনের দায়িত্ব নিজে নিয়েছেন। আমরা যদি আল্লাহর দলে থাকি, সাধ্যমতো শ্রম ঘাম দেই, আমাদের কপাল ভালো। আমরা যদি কিছুই না করি, বাংলাদেশের মুসলমানরা বহুদিন হইয়া কিছুই করে না, এরপরেও এখানে ইসলাম থাকবে এবং আল্লাহ ইসলামকে বিজয়ী করবেন। লস হবে আমাদের। লস হবে কাদের? ইসলামের অগ্রযাত্রায় থাকলে আমাদের কপাল ভালো, না থাকলে আমাদের কপাল পোড়া। ইসলামে কোনো যাবে আসবে না। এখানে ইসলাম অটো আল্লাহ পাক নিয়ে আসছেন, আল্লাহ পাক এখানে রাখছেন, এটাকে আল্লাহ পাক আস্তে আস্তে সম্প্রসারিত করতেছেন। আল্লাহ পাক জানেন ভবিষ্যতে এই বাংলাদেশের ভূমিকা ইসলামের জন্য সারা দুনিয়ার বুকে কি হবে, ঠিক কিনা?